জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও অর্জন সংরক্ষণে একটি আইন প্রণয়ন করা প্রয়োজন, যাতে কেউ গণঅভ্যুত্থানকে অবমাননা বা বিকৃত করার সুযোগ না পায়। রাজধানীতে এবি পার্টির আলোচনা সভায় এসব কথাই উঠে এসেছে। এছাড়া বক্তারা আরও বলছেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের যথাযথ মূল্যায়ন এবং বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে দৃঢ় অবস্থান নিতে হবে। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। সম্মানিত অতিথিবৃন্দ, সকালে রাজধানীতে আমার বাংলাদেশ পার্টি এই আলোচনা সভার আয়োজন করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের সাথে অংশ নেন শহীদ পরিবারের সদস্যরাও। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দেশের শহীদেরা কেন জীবন দিয়েছিলেন বৈষম্য দূর করার জন্য। এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে শহীদ এবং আহতদের সাথেই। আমার 1400 শহীদ পরিবার আজকে কান্না করছে তাদের শহীদ বাচ্চাদের জন্য। আপনারা কি বিশ্বাস করতে পারছেন? মাত্র 7টা বিচার। কেন আমাদের এই 7টা বিচার কেন হলো? কেন আমাদের সবার বিচার হলো না? জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো প্রতিফলিত হয়নি উল্লেখ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান বক্তারা। জুলাইকে মুছে দেওয়া যাবে না, মুছে ফেলে যারা তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। যারা খুন করেছে, হামলা করেছে, গুলি করেছে, শুধু তাদের বিচার নয়, যারা নির্দেশ দিয়েছে, মদত দিয়েছে, তাদেরও বিচার করতে হবে। বাংলাদেশে ফাংশনাল গণঅভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের প্রশ্ন কি, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অতএব আমরা আশা করব অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। জামায়াতে ইসলামীর এক নেতার মন্তব্য প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য রাজনীতিবিদদের দায়িত্বশীল হতে হবে। সারা পৃথিবী বলছে একটা ভালো নির্বাচন হয়েছে, অথচ সেই নির্বাচন, এই সমালোচনাটা এই ধরনের মাঠের মেটো সমালোচনা বলতে চাই না, আমি বলবো আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। এটা গণতন্ত্রের জন্য, আমাদের নির্বাচনের জন্য যারা আপনারা ভোট দিয়েছেন, আপনাদের সবার বিরুদ্ধে এই স্টেটমেন্টে গেছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একেবারেই ভালো জিনিস নয়। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার দেশে আসার কথা উঠলেও তিনি আসতে পারবেন না বলে জানান এই বিএনপি নেতা। উনি মিথ্যা কথা বলছেন, উনি আর আসতে পারছেন না। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।